দারুণ খেতে। নিপা একটু খাবি নাকি? না দিদিয়া, এত সহজে আমার প্রতিবাদ ভাঙাতে পারবি না তোরা। আচ্ছা নিপা, তাহলে একটু সফট ড্রিঙ্ক তো খাবি বল? বিরোধী পক্ষ এইভাবে টলাতে পারবে না আমায়। নিপা দিদি, এই যে আর না খেয়ে থাকলে হবে না, এক্ষুনি খেয়ে নিতে হবে। সবাই না খেয়ে বসে আছে, দেখো বড় জামাই বাবু পর্যন্ত খেতে পারেনি। খেয়ে নাও। আমি তো বললাম মিঠাই, এই অনশন চলছে, চলবে। মানে বিরিয়ানিও খাবে না? এ কেমন প্রতিবাদ? আচ্ছা, বিরিয়ানিটা খেয়ে অনশন করলেই তো হয়। হ্যাঁ, তাহলে তো সব দিক থেকে মঙ্গল হবে, তাই না? এক্স্যাক্টলি। দেখো, পেটটাও ভরা থাকবে আর অনশনটা অনেকক্ষণ চালাতে পারবে। বি লজিক্যাল নিপা, কাম অন। একদম চালাকি নয় রাতুল, আমি কি ছেলে মানুষ নাকি? বিয়ের বয়স পেরিয়ে যেতে বসেছে আমার, আমি কি সব চালাকি বুঝি না? এভাবে আমার অনশনটা ভাঙিয়ে দেবে, তারপর বিয়ের কথাটাও আর বলা হবে না। এই মতলব নেই চলেগা, নেই চলেগা। এই শোনো, এই পুলিশ দাদাকে ফোন করে দেখো কত দূর আছে। কতবার ফোন করবো আমি পুলিশ দাদাকে? ও এমন একটা জব করে যার নিজস্ব কিছু ডিমান্ড আছে, ডাকলেই তো আসবে না। ডিমান্ড আবার কি? হবু বউ না খেয়ে অনশনে বসে আছে, এর থেকে বড় ডেঞ্জার আর কি হতে পারে? সময় দেবে, মানে আমার জামাই বড় চাকরি করবে, কিন্তু হ্যাঁ 9টা 5টা ডিউটি আওয়ার্স হতে হবে। হ্যাঁ হতে হবে তো, কারণ অফিসের পর এসে নিপাকে নিয়ে বেড়াতে যাবে, ঘুরবে, বেড়াবে, শপিং করবে, সেলফি তুলবে। মানে কাছাকাছি বয়সের হতে হবে না, মানে মিশটা হবে তাহলে দুজনের মধ্যে। তার মানে 9টা 5টার চাকরি আর কাছাকাছি বয়স, সেই। আর কোনো রিকোয়ারমেন্ট আছে? আর কোনো মানে, আরে চাইলে তো একের পর এক এইসব তো বাড়তেই থাকবে, কিন্তু আমি সেসব দিকে ভাববো না। আমার মেয়েটা ভালো থাকলেই আমি ভালো। একটু এদিক ওদিক কিছু হলে আমি মানিয়ে নিতে পারবো, শুধু হ্যাঁ একটা প্রফেশনের ছেলেকে আমি কোনো দিন জামাই করবো না, এইটা একদম আমি ঠিক করে নিয়েছি। তাই নাকি? কোন প্রফেশন? হ্যাঁ, টেল টেল টেল। পুলিশ। পুলিশের চাকরি করলে আমি তাকে কিছুতেই জামাই করবো না। আরে আমারও তো একবার পুলিশের সম্বন্ধে ছিল, আমি এক কথায় নাকচ করে দিয়েছিলাম। কেন জানো? কেন? পুলিশ মানে সারাক্ষণ খালি লাঠি চালাবে, বন্দুক, গোলা গুলি, রাত দিন। বাবারে নিপা, আমি তো ভাবলেই কিরকম। আরে পুলিশের চাকরি মানে ভাবতে পারছো, রাত নেই দিন নেই, যখন খুশি ডেকে পাঠাবে, চলে যাবে। আমার বাচ্চা মেয়েটা একলা একলা থাকবে নাকি? আচ্ছা, সারাটা দিন পুলিশ মানে ওই চোর ছ্যাচর গুন্ডা ডাকাত এদের সঙ্গে উঠবোস করা হবে না। নিপার জন্য ওরকম জামাই আমি পছন্দই করতে পারবো না, কবি নেই। কবি নেই, সব শুন লিয়া, নো টকিং, কুই কুই, কবি নেই। কি মা রাজি হলো তো? আচ্ছা বিয়ের তারিখটা কবে ঠিক হলো জিজু? আচ্ছা মিঠাই শোন না, বলছি রুদ্রদা না টেনশন করতে করতে ছাদে পায়চারি করছে, একটু ডেকে আনো না প্লিজ। আচ্ছা আমি না আর বসতে পারলাম না, বিরিয়ানিটা খেয়েই ফেললাম। দেখো অনশন তো কিছু না কিছু দিয়ে ভাঙতেই হতো, আর বিরিয়ানিটাই বেস্ট অপশন না, তাই খেয়েই ফেললাম। হ্যাঁ, অনশনটা তাহলে ব্রেক করে দিয়েছো নিপাদিদি, ভালো করেছো। তোমরা তো আমার দাবি মেনেই নিয়েছো, আর অনশন করে কি হবে? আচ্ছা জিজু বলো না, কবে দিচ্ছে মা বিয়েটা? যেদিন আমরা বলবো। যাক বাবা, শেষমেশ ছোট মামি তোর বিয়েটা দিতে রাজি হলো। সে তো জানি। এই শোন না, বলছি রুদ্রদাকে না বিয়েতে শেরওয়ানি পরাবি, ধুতি না। আর যদি ধুতি পরাতেই হয় তাহলে না কালারটা আমি সিলেক্ট করে দেবো। হ্যাঁ, আর একটা ডিজাইনার টোপর অর্ডার দিতে হবে। নিপা
রুদ্রদা তো বিয়ে করতে আসবে না, টোপর কি হবে? মানে ছোট মামি পুলিশ পাত্রের সঙ্গে তার কন্যার বিবাহ কোনো মতেই দেবেন না, নইব নইব চ। প্লাস কাকি বলেছে জয়েন্ট ফ্যামিলি লাগবে, আমাদের মতন জয়েন্ট ফ্যামিলি। মানে মাথার উপর অভিভাবকদের দরকার তোকে সামলানোর জন্য। রুদ্রদার তো আর কেউ নেই আমরা ছাড়া। তোমার বিয়েতে অনেক বাধায় রেল দিচ্ছে গো। মিঠাই, মিঠাই এটা কি হলো? তোমার বিয়েটাই ঠিক হলো না, এদিকে আমি অনশনটাও ভেঙে ফেললাম। এবার আমি কি করব বলো তো? এবার তো মনে হচ্ছে আমায় সুইসাইড করতে হবে। দাদাই কি বলবো বলুন তো, সবাই মনে করে নিপা এত ছেলে মানুষ, ওকে কি করে আমার মতো একজন ম্যাচিওর মানুষ ভালোবাসতে পারে, কিন্তু ব্যাপারটা তো ঘটে গেছে দাদাই, আর এটাই সত্যি। সত্যি এটা যে আমি নিজের জীবনটা নিপাকে ছাড়া ভাবতে পারছি না দাদাই। কিন্তু এটাও জানি যে বাড়ির সবাই এই বিয়েটাকে মেনে নিতে পারবে না, বাড়ির সবাই নিশ্চয়ই আপত্তি থাকবে। নিপার জন্য আন্টি নিপার মতো একজন পাত্র বেছে নেবেন, এটাই তো স্বাভাবিক। মিঠাই বলছি, নিপাকে একটু নিয়ে এসো। চলো নিপা দিদি। দেখুক ও রুদ্রদার কি অবস্থা। কেউ বলবে একজন ডাকাবুকো পুলিশ অফিসার এইভাবে সামনে বসে আছে? এই নিপা, কিরে কাঁদছিস কেন বলতো তুই এরকম ভাবে? আরে দাদাই আছে, আমরা সবাই আছি, কিছু না কিছু তো ম্যানেজ করেই নেবো, রাইট? স্টপ ক্রাইং। এই মিঠাই, নিপা এরকম কাঁদছি কেন বলতো? ও কাঁদলে মানায় নাকি? এই নিপা চোখটা মোছো। কাঁদে না নিপা দিদি। ও দাদু, দাদু স্পিক, নিপা দিদি তো কেঁদে ভাসাচ্ছে দাদু। তাই তো দেখছি, প্রেমের জোয়ার এসেছে মনে করায়, একটা কিছু তো করতেই হবে। দাদু, কাকিমা কিন্তু অন্যরকম পাত্র মানে নিপা দিদির জন্য খুঁজে বের করবে বলে দিয়েছে। আমরা তো কিছু বলতেই পারছিলাম না ভয়ে। দাদুর নাতিও মানে তোমার নাতিও তো কনফিউজ হয়ে গেছিল, নার্ভাস হয়ে গেছিল। এই সেরেছে, এটা তো আগে বলোনি। তা কিরকম পাত্র ভাবছেন ছোট বৌমা? আরে দাদা, রুডি সব পয়েন্টসই কাটা যাচ্ছে। অ্যাকচুয়ালি কাকি চাইছে জয়েন্ট ফ্যামিলির একটা ছেলে হোক, যে পুলিশে চাকরি করবে না, কাছাকাছি এজ 7টা থেকে 5টা যে চাকরি করবে, সামথিং লাইক দ্যাট। এখন যখন এই কথাগুলো বলছে, আমরা কি বলতাম বলো তো কাল? হ্যাঁ, কিন্তু মা চাইলেই তো আর হলো না। ও দাদাই, দাদাই আমি কিন্তু পুলিশ অফিসার ছাড়া বিয়েই করবো না। তুমি প্লিজ একটু মাকে বুঝিয়ে বলো না গো। এ তো মুশকিল হলো। দেখো নিপা দিদি, তোমার দাদা ভাইয়ের সময় আমি একদম 7 মাস না ভেবে নিজে সিদ্ধান্ত নিয়ে তোমাদের পাঠিয়েছিলাম পিঙ্কি দিদিকে আনবার জন্য। তোমার মা আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করেন বলে মুখে কিছু বলেননি, কিন্তু নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন। আমি আবার তার মনে আঘাত দেবো? দাদু, তাহলে নিপা দিদি আর পুলিশ দাদার বিয়েটা হবে কি করে দাদু? তোমাকেই তো বলতে হবে, বলো। দাদাই বলছি, তুমি পিছিয়ে গেলে কিভাবে চলবে বলো তো? আরে একটা পে আউট তো বার করতেই হবে, তাই না? এই বুড়ো বয়সে নাতি নাতনিদের জন্য আর কি কি ডেরা মাঝে করতে হবে কে জানে। শোনো, আমার মনে হয় রুদ্রর পরিবারকে এসে সম্বন্ধ করতে হবে এবং বলতে হবে রুদ্র পুলিশ হিসেবে কি কি করেছে এবং পুলিশ হবার উপকারিতা কি কি। তবে যদি ছোট বৌমার মন পাল্টায়। ওয়াও,
ওয়াও, হোয়াট আ প্ল্যান স্বামী সিদ্ধেশ্বরানন্দ। তো রুডির ফ্যামিলিটা আসবে কোত্থেকে? আরে সবই কি আমায় বলে দিতে হবে নাকি? থিয়েটার বায়োস্কোপ দেখোনি? পরিবার না থাকলে কি করা হয়? পরিবার সাজিয়ে আনা হয়। ছোটদা তো সেটা বলেছিলই। আরে না না, তা হয় নাকি? আর তাছাড়া সবাই জানে আমার কেউ নেই। এক্স্যাক্টলি দাদা, সব কি বলছো বলো তো তুমি? তো কিছু জানে কলকাতায় কেউ নেই, বাইরে কেউ আছে কিনা কেউ জানে নাকি? তোমার আত্মীয় স্বজন বাইরে কোথাও আছে কিনা, তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে কিনা, তারা কোথায় থাকে, এসব ব্যাপারে কারোর কোনো ধারণাই নেই। হ্যাঁ দাদু, আমিও তো ওটাই বলার চেষ্টা করছি। মানে পুলিশ দাদা পুলিশ হবে বলে বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে অনেক দিন আগে চলে এসেছিল, তারপর পরিবারের সাথে কোনো যোগাযোগ ছিল না। এই বিয়ে করবে বলে হঠাৎ এখন পরিবারের সাথে আবার যোগাযোগ হয়েছে। এরকমটা হলে কেমন হয় দাদু? শেষে খুব ভালো হয় মিঠাই, আমার মাথা তো বুঝবেই না। আর বিয়ের সময় কি হবে? কি আবার হবে? ছোট কথা বলে নেবে। যারা সম্বন্ধ দেখতে আসবে তারাই বিয়ে অবধি থেকে যাবে। শোনো, বয়সের ব্যাপারটা নয়, আমি ছোট বৌমার সঙ্গে কথা বলে নেবো, কিন্তু সব ব্যাপারই ছোট বৌমার অপছন্দ হলে কি করে হবে? কিছু কিছু ব্যাপার তো ছোট বৌমার মন মতো হতে হবে নাকি? ঝুঁকি একটা আছে, সেটা সম্মুখীন হতে হবে। তোমরাই তো বলো, ইংরেজিতে কি যেন একটা কথা আছে, ওই যুদ্ধে আর ভালোবাসায় এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। হ্যাঁ কাকিমা, বলছি কি ফ্যামিলি আসুক না, তারপর তো সবই জানা যাবে। আচ্ছা কাকিমা, মিষ্টি কি দেওয়া যায় বলো তো? রাজভোগ নাকি তালশাঁস? আর লুচি করে দেবো না সিঙ্গারা? বলো বলো বলো। আরে বাবা, তুমি এরকম করছো কেন মিঠাই? ওরা কি পাত্রে দেখতে আসে নাকি? ওরা তো আমার সঙ্গে একটু আলাপ করতে আসে। আরে অত বেশি খাতির যত্ন করার দরকার নেই। এই তো এসে গেছে রুডি। আয় আয় আয়। দাদাই, টেক ওভার। এগো। নমস্কার নমস্কার নমস্কার, আসুন। বলছি আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই মিঠাই, একটু মিষ্টি টিষ্টি দে। রুদ্র, চিন্তার কিছু নেই, খুব ভালো বাবা মা হয়েছে। হ্যাঁ, ও বাবা, তুমি কি বলছো? খুব ভালো বাবা মা হয়েছে মানে কি? মানে হ্যাঁ, আরে দাদা এসব কি বলছে? তুই সামলা কি? হ্যাঁ মানে ওই দাদাই আসলে বলতে চাইছেন যে, কি বলতে চাইছেন যে ওই রুদ্রর বাবা মায়ের সঙ্গে মিট করে উনি খুব খুশি হয়েছেন, তাই তো? আপনি আঙ্কেল, আপনি আন্টি। জিজু, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। বলে দে আর কি আছে। ও হ্যাঁ, আসলে এই বড়দাবাবু দেখি বলছি কি, ওই এত বেশি বলে কাম করছি না আমরা। জেঠিমা আর দাদাবাবু একটু নার্ভাস হয়ে পড়েছে। দাদা বলছে আপনারা বসুন না। হ্যাঁ মানে সেই কুচবিহার থেকে আসছে তো। কুচবিহার? ওরে বাবা, আসুন বসুন। আরে ভীষণ পরিষ্কার তো রাস্তা। কুচবিহার মানে সে বিহার ছাড়িয়ে, ওরে বাবা, সে কি এখানে নাকি? বসুন। না সবই তো বুঝলাম, কিন্তু আপনারা এই কুচবিহার থেকে এই এলেন? তো আপনাদের মালপত্র তো কোথাও? মানে দাদা এই বিয়েটা সম্ভব নয়। হলো তো কি বলেছিলাম আমি মিঠাই? আমার জীবনের সব আশা ভরসা শেষ হয়ে গেল। ওই দেখো কাণ্ড। এই নিপা, কাঁদে না বাবা, কাঁদে না।
সত্যি বাবা, ছোট মামি না পারেও বটে, এতগুলো শর্ত কেউ দেয়? না না, ওভাবে বলো না। বৌমার আর কি দোষ বলো, সে একমাত্র মেয়ে, কিছুই সম্পর্কে নিন্দা করার পাত্রপক্ষের কাছে, যাতে ওই সম্বন্ধটা ক্যান্সেল হয়ে যায়, তাই না দাদু? একদম তাই। মানে খোঁজখবর করে তো তখন ভালো কথা না বলা, তাতেই পাত্রপক্ষ ভাগ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ছোট গিন্নির নামে পাত্রপক্ষের কাছে বানিয়ে বানিয়ে বদনাম করতে হবে, এই তো? আচ্ছা, কিন্তু সেটা করবে কে, আর কার সঙ্গে সম্বন্ধ হচ্ছে সেটাই বা কি করে জানা যাবে? সব দিক তো সামলাবে ট্যাঁস বড়ি। ব্যাস হয়ে গেল। গোপাল যে এবার কি করছে কে জানে। বৌদি, তুমি এত চিন্তা করছো কেন? রাতুল আনন্দ আছে তো, কোথায় ম্যাচ মেকিং হচ্ছে সেটা আমি বের করব। সব তো মিলে থ্রুতেই হবে, আর টেস্ট নিশ্চয়ই সব ম্যাচগুলো নিজের আইডিতেই আনাবে। তুমি কি তোরসাদির মেল আইডি হ্যাক করার কথা ভাবছো? নিপা রুডিদার জন্য এইটুকু তো করতেই হবে। শোনো, কদম কদম বাড়ায় যা, ধাপে ধাপে এগোতে হবে। প্রথমে জানতে হবে কোথায় সম্বন্ধ হচ্ছে। দ্বিতীয় ধাপ ভাঙচি দেওয়া। নিপা দিদির নামে বানিয়ে বানিয়ে নিন্দা করা, যাতে পাত্রপক্ষ নিপা দিদিকে পছন্দ না করে। তার মানে আমাদের প্রতিবেশী সাজতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে না হয় সাজলাম, কিন্তু তারপর ছোট মামিরা তো যোগাযোগ করবে, বলবে যে যা শুনেছেন সব ভুল। তখন সেই তো পাত্রপক্ষ দেখতেই আসবে, তখন আমাদেরই পাত্রপক্ষ সাজতে হবে। আসল পাত্রপক্ষকে আটকে দিতে হবে। এই তো আমি এটারই ওয়েট করছিলাম। আমরা যদি পাত্রপক্ষ সেজে কোনোভাবে ধরা পড়ে যাই, কাকে কি করবে এবারও ভেবে দেখেছো? ভাবুনি, রাইট? এসব করে চলবে না, ওকে? কি ঠিক হবে দাদা ভাই? তোমরা কি চাও আমার অন্য কোথাও বিয়ে হয়ে যাক? সারা জীবন আমি রুদ্রতার কথা ভেবে ভেবে স্যাড সং শুনে যাই। আমরা তাহলে নিপার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিপার বিয়ে ঠিক করছি। আমি কি বলবো বলতো তোকে? হ্যাঁ, তুই তোর ছোট বৌদিকে তো চিনিস, একবার যদি মাথায় কিছু ঢোকে ভগবানেরও অসাধ্য অন্য কিছু বোঝানো। এই মানেটা কি গো? কি বোঝাতে চাইছো কি আমাকে? হ্যাঁ, আমি কি মেয়ের জন্য খুব খারাপ সম্বন্ধ এনেছি? আরে বাবা, কত ভালো পাত্র! ওই উত্তর কলকাতার কত বড় বনেদি পরিবার, বড় পরিবার, যৌথ পরিবার, তারপর দাদু ঠাকুমা কাকা কাকিমা সবাই মিলে মেয়েকে দেখতে আসছে। ওরা যদি পছন্দ করে ছেলে সেই পাত্রীকেই নির্বাচন করবে, বুঝেছো? ইঞ্জিনিয়ার ছেলে, বিদেশে থাকে। আমি কি কোনো খারাপ সম্বন্ধ করেছি? না না, খারাপ সম্বন্ধ কেন হবে? কিন্তু তোমার মেয়েটা তো এখানে বিয়ে করতে চাইছে না, সেটা তো একটু দেখতে হবে নাকি? আর তাছাড়া ও তো অ্যাডাল্ট হয়েছে। অ্যাডাল্ট? তাতে কি হয়েছে বড় যা? ও বাবা, এখানেও বড় যা?
যা বাবা, বড়জাকে বড়জা ছাড়া আবার কি বলে ডাকবো? হ্যাঁ, সে তুমি যা ইচ্ছে আমাকে ডাকো, কিন্তু মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা দিও না, বুঝলে? তাছাড়া তোমার মেয়ে একজনকে ভালোবাসে, সে তো পাত্র হিসেবেও খারাপ নয়, তাই না? বাবা মা যদি ছেলে মেয়েদের ভালোবাসাটা না বোঝে তখনই তো ছেলে মেয়েরা বিগড়ে যায় না, তখন ছেলে মেয়েদেরই দোষ হয়, সেটা তো আটকানো যায় নাকি? ভালোবাসার কথা বড়জা, ভালোবাসার কথা বলছো? আরে বাবা, ওই যে রুদ্র, সে তো আমাদের সিডের থেকেও বড়, যার 3 কুলে কেউ নেই। হ্যাঁ মানছি সেটা দুঃখজনক, কিন্তু তাই বলে দাদা একবার ভেবে দেখেছে আমার মেয়েটা যদি ওই বাড়িতে বউ হয়ে যায় তাহলে ওকে কত দায়িত্ব সামলাতে হবে। মানে রুদ্রর মা, জেঠি, কাকি, পিসি সবার হয়ে ওকে আদর যত্ন করতে হবে। আমার মেয়েটা তো ছেলে মানুষ, ও বাবা বলুন না। আরে ও তো পুলিশ, এখন ওর যদি মেয়েটার উপর রাগ হলো, ধরুন নিপার উপর রাগ হলো, তখন সে তো রুদ্রমূর্তি ধারণ করে ওকে ধমক ধমক করবে, তাই না? না না না, আমার খুব ভয় করছে। আর ভালোবাসার কথা জানে না বড়জা, জানে না। আমার মেয়ে তো ওরকম মাঝে মাঝে হয়। দেখো ছোট বৌমা, একটা কথা বলি। বাবা বাবা, আপনি তো জানেন যে একমাত্র আপনার কথা আমি এই বাড়িতে ফেলতে পারি না, তাই না? কিন্তু শুধু এই ক্ষেত্রে অন্তত কিছু বলবেন না বাবা। আমার একটা মাত্র মেয়ে, মেয়েটার বিয়েটা অন্তত আমার মধ্যে একটু দিতে দিন। দাদা, এই বদনাম করার আর কিচ্ছু বাকি ছিল না, আর পাত্রপক্ষ বলে দিয়েছে ছোট মামির ফোন টোন কিচ্ছু ধরবে না। কিন্তু দাদা সেট তো বলছে যে আন্টি ওদের নিজে গিয়ে নিয়ে আসতে পারেন। এক্স্যাক্টলি, আর যদি সেটা হয় তখন আমরা কি করব? মানে যেটা দাঁড়াচ্ছে, ছোট মাকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে আজ সন্ধেবেলা নকল পাত্রপক্ষকে মনোহরাতে আনতেই হবে। হ্যাঁ, একটা পেয়ার মিঠাই করেছিল, কিন্তু সব গন্ডগোল হয়ে গেছে দাদু। এই নতুন প্ল্যানটা অন্য কেউ করুক। এই দাঁড়াও 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 দাঁড়াও, নকল পাত্রপক্ষ মানে পাত্রপক্ষ সেজে যারা আসবে তারা এমন এমন কথা বলবে যাতে সম্বন্ধটা আর এগোতে না পারে। এক্স্যাক্টলি যেমন রুডির মা বাবা সেজে দুজন অ্যাক্টর এলো, ধরা পড়লো, কাকি চটে গেল। এবার যদি সেম কেস আবার রিপিট হয় না, মুশকিল হবে, কিন্তু আমি বলে দিলাম। আরে বাবা, এইসব নাটকের তো দরকারই হতো না যদি রুদ্র আর নিপার বিয়েটা সুলতা দেবী মেনে নিতে। আরে অমু, তার মানে তোরও মত আছে নকল পাত্রপক্ষকে নিয়ে এসে ড্রামা করা, তাই তো? আরে সমরেশ, এছাড়া আর কোনো রাস্তা নেই। আর তোমাদের মাও ঠিক এই সময় হরিদ্বার গেলে পুজো দিতে, ছোট বৌমাকে কে বোঝাবে? সত্যি, শাশুড়ি মা ছাড়া বৌমাদের কেউ শাসন করতে পারে না। তো এবারে পাত্রপক্ষ সাহের জন্য করতে গেলেও খায়ের করা, হ্যাঁ একটা তো কিছুই করতে পারলো না, কি এবার রাজীব দা দাদু সাজবে নাকি? পাত্রপক্ষের তরফের কথা বলছি আমি দাদু, আমার মানাবে? দারুণ লাগবে, বিশ্বাস। তাই না? আচ্ছা বেশ, ঠিক আছে দাদাই, আমি যদি দাদু সাজি তাহলে কিন্তু নন্দু সোনাকে ঠাকুমা সাজতে হবে। না না, অসম্ভব, এটা হতেই পারে না। হ্যাঁ অসম্ভব অসম্ভব। বৌদি, ইউ আর টু ইয়াং ফর দিস রোল। না না ভাইয়া, আমায় যদি ঠাকুমা সাজতে হয় আমি রাজি। আসলে সত্যি কথা বলবো, নিপার কষ্টটা না আমি আর সহ্য করতে পারছি না। বুঝলাম, কিন্তু নন্দা দিদি ভাই, ব্যাপারটা কিন্তু বিশ্বাসযোগ্য করতে হবে। আমাকে উপস্থিত থাকতে হবে পাত্রপক্ষকে আপ্যায়ন করার জন্য, নাহলে ছোট বৌমা গোছা করবে। তাহলে দাদু ঠাম্মা কে সাজবে আর কাকা কাকিমা বা কে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলছি কে দাদু সাজবে, যাকে সব থেকে ভালো মানাবে। মেজাজটাও খিটখিটে, একদম খিটখিটে বুড়োদের মতো, তাই না বাবা? আমাকে খিটখিটে বুড়ো বললেন? আঙ্কেল রিল্যাক্স, আপনাকে যে সাজতে হবে, ডিসগাইজ। একটা কথা মানতেই হবে, বৌদির চোখ আছে। এক থাবড়া দেবো, বুঝলি?
খালি বৌদি বৌদি করা হচ্ছে। আমাকে যে খিটখিটে বুড়ো বলে সেটা শুনতে পেলি না? সত্যি কথা বললেই তো আপনার গায়ে লেগে যায়, এটাই তো আপনার প্রবলেম, তাই না? তবে আমার না এখানে একটা অবজেকশন আছে ক্লিয়ারলি। বলি, স্যার ধরা পড়ে যাবেন, পারবেন না। এবারে কি হবে স্যার, যদি ধরা পড়ে যান কাকি আবার চটে যাবে, ওই লাস্ট টাইম বন্দুক তাক করেছিল একটাদের দিকে, এবারে বটি নিয়ে ছুটবে, তখন কি করবে তোমরা? বাবা, তোমার এই নাতি না সব বিষয়ে ব্যাগড়া দেওয়াই শিখেছে, আর কিচ্ছু শেখেনি। আরে আমার অভিনয় দক্ষতা কতখানি সেটা কি ও জানে নাকি? বাবা, তার মানে আপনার বড় ছেলে নিজেকে প্রমাণ করতে ইচ্ছুক। আমারও কোনো প্রবলেম নেই ঠাকুমা সাজতে, নো প্রবলেম। এই না হলে মোদক বাড়ির বড় বৌমা বিদায়। এইবার আমরা কেউ ভুল করবো না। এই শোনো সবাই, শোনো শোনো শোনো, এমন ভাবে পাত্রী দেখতে হবে যাতে ছোট বৌমার মনে হয় যে সম্বন্ধ করে বিয়ে দেওয়াই যাবে না। ক্লিয়ার? ওকে ওকে, ভেরি ওয়েল দেন, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম উইথ দ্যাট। তাহলে তোমরা সবাই মিলে নিপার সম্বন্ধটা আটকাও, আমি একটু হাবে যাই। আসলে কি বলো, স্যার তো অ্যাক্টিং করবেন না, স্যারের সময় দিতে পারবেন না ওখানে উনি। ঠিক আছে, আমি আসছি। আমার জাস্ট একটাই রিকোয়েস্ট ছিল, স্যার দয়া করে ধরা পড়বেন না। আই মিন কেউ ধরা পড়ো না, নইলে কি হবে, কাকি জোর করে একজন আননোন পাত্রের সাথে নিপার বিয়ে দিয়ে দেবে, ভালো লাগবে না কারণ। না সেটা তো হতে দেওয়া যায় না, ইম্পসিবল। সবাই বলো জয় গোপাল। বিয়ে নিপা, কি হচ্ছে এখানে? হ্যাঁ, আরে কিসের আলোচনা হচ্ছে? কাকিমা, কাকিমা ওই ভরসা ঠিকই বলেছে, বিয়ের আলোচনাই হচ্ছিল। আসলে নিপা দিদি কষ্টের কথা বলছিল আমাদের, মানে দেখো কালকে পাত্রপক্ষ আসবে কিনা, বিয়েটা পাকা হবে কিনা, আজকে তো এলো না। বলো, নিপা দিদি তো কষ্ট হয়, তাই না? আরে সত্যি তো। নিপা, ও নিপা, শোন না মা, আমি বলছি কি, আমি তো তোর জন্য সম্বন্ধ করছি, দেখবি তোকে এমন ঘরে বিয়ে দেব না, তোর সব দুঃখ কষ্ট ঘুচে যাবে। তুই ভালো ঘর পাবি, মনের মতো বর পাবি। দেখিস, মায়ের কথাটা শোন। দেখ বাবা, বিয়ে করা, সংসার করা এগুলো অন্য ব্যাপার, আর প্রেম ভালোবাসা সে তো মাত্র দুদিনের। ওসব নিয়ে ভাববি না, কেমন? একটা ভালো ঘর পেলে, তোর কাছাকাছি বয়সের মনের একটা মানুষ পেলে, জীবনটা তখন তো একদম অন্যভাবে কাটবে, তুই খুব সুখে থাকবি। দেখিস, শোন, কালকে না সন্ধে হবার আগে খুব ভালো করে সেজে গুজে তুই তৈরি থাকবি। হ্যাঁ, মনে থাকবে তো? তোষা। হ্যাঁ কাকি। তোষা, চলো, অনেক রাত হয়ে গেল। পাত্রপক্ষ তো নিশ্চিত করেছে আমাদের যে কালকে ওরা আসছে, বলো, আর দেরি করতে হবে না, ওরা সব শুয়ে পড়ো, চলো ঘরে যাই। নজরে রাখছি, একটু বেচাল হবে ধরে ফেলবে। আমার তো সন্দেহ হচ্ছে, কিন্তু প্রমাণ নেই তাই কিছু বলতে পারছি না। দিদি এদিকে শোনো, এদিকে শোনো, দেখো এভাবে চটে যায় না, একটু শান্ত হও। তুমি তোমার ঘরে যাও, আমিও আমার ঘরে যাই। গোপাল যে কি করছে না, গোপাল তুমি কি করছো বলো তো? মিঠাই, মিঠাই আবার কোনো গোলমাল হবে না তো? জানো তো, আমার না মনে হয় মিঠাইয়ের জীবনে যেরকম একজন উচ্চ বাবু আছে, সেরকম সব মেয়েদের জীবনেই যেন এরকম
মিঠাই, বলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করো না, এক কাজ করো, কফিটা নিয়ে এসো, আমার সামনে আসো, এসে যত খুশি ব্লাশ করার করো, আমি কিচ্ছু বলবো না, বিশ্বাস করো। তুই মিঠাই, তুই যে কি করিস না, বারবার ধরা পড়ে যাস, তাও তোর লজ্জা হয় না? ছি। কি হলো? মশা, বড্ড মশা এখানে। ছড়ানো শুরু করে দিয়েছে। নিপাকে ডাকো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি বরং আমার বোনকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ রাতুল, জাস্ট কিপ অ্যান আই অন দিস। কি দেখছো তখন থেকে? আমি না পাত্র সোশ্যাল মিডিয়া সাইট থেকে দাদু ঠাকুমার ছবি ডাউনলোড করেছি দেখার জন্য, মেলানোর জন্য। তোমরা নকল কাউকে সাজিয়ে এনেছো কিনা, মানে তোমরা যা করে থাকো সেই কারণে। বড্ড কুটকুট করছে। চুল করছে, ওই চুলটার জন্য সামনে। মিষ্টি দিয়া না না, মিষ্টি মিষ্টি খাবো না। ওই কি করতে হবে আমার? এই মেয়ে, একটু হেঁটে চলে দেখাও তো। মা আসলে দেখতে চান মেয়ে চাল চলন লোক কি মন্ত কিনা। হাঁটো হাঁটো। হ্যাঁ কাকি, নিপা দিদি দারুণ হাঁটে, দারুণ। নিপা দিদি হেঁটে দেখাও, ওয়াক। Everybody shout it out. And sing along. কি এ কেমন সর্বনেশে হাঁটা? দীপা, কি করছিস? কি কেন এরকম করে হাঁটছিস? আর আপনারাই বা ওকে এরকম ভাবে হাঁটিয়ে চলে দেখছেন কেন? ও মা, এ তো সবখানেই হয়, এতে এত রাগের কি হলো শুনি? হ্যাঁ, আর আমার ভাইপো কিন্তু খুব লম্বা। গিন্নি, বলছি উচ্চতাটা মেপে দেখো তো। এই ফিতে দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে। এসব কি হচ্ছে? হ্যাঁ ও বাবা, ওনারা
আপনারা সত্যি সত্যি ফিতে নিয়ে মাপবেন নাকি? হ্যাঁ আহা খুকি, খুব ভালো সম্বন্ধ তো বল, মানে তোর ছোট বৌদির খুব পছন্দ। This is not done, huh? না দাদা ভাই, থাক। এরকম সিনেমার হিরোইনরা পালায়। চাকরি করে পালাবে না, ঠিক আছে, তাই রুদ্রদার গাড়িটা নিয়েই পালাবো। কিন্তু কিন্তু আজকে রাতেই পালাতে হবে, কারণ আর তো কোনো উপায় নেই। আচ্ছা আমি সব ঠিকঠাক নিয়েছি তো, দেখে নি একবার। আমি তো মেকআপের জিনিসগুলোই নিইনি, আর একটা লাল বেনারসিও তো নিতে হবে। পাহাড়ের গায়ে কোন একটা মন্দিরে বিয়েটা তো আমাদের করতেই হবে। বাহ, তোমরা সব ভুলিয়ে যাচ্ছে তোর তো। আমি বরং নিপাকে বুঝিয়ে বলবো, ও যেন আন্টির দেখা পুলিশ দাদা পালাবে কি? তুমি আর নিপা দিদি পালিয়ে বিয়ে করবে? কি বলছোটা কি মিঠাই, তুমি কি খেপে গেছো? আমি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, এসব করতে বলছো আমাকে তুমি? আমি বলছি না পুলিশ দাদা, দাদু, এটা দাদুর প্ল্যান। দেখো আমি আর আমরা সবাই নিপা দিদিকে পালাতে সাহায্য করব। তুমি আর নিপা দিদি মন্দিরে গিয়ে বিয়ে করবে, আমরা সবাই থাকবো, তারপর তোমাদেরকে একসাথে বাড়িতে নিয়ে আসবো। আর প্রয়োজনে বোমা বন্দুক ঝাঁটা যা হবে ওসব আমরা। ঠিক যেমন আমি মেয়েটাকে ডিজার্ভ করি না। রুডি, ভালোবাসা পাওয়াটা না অত সহজ না, জানিস তো। নিপা তোকে সত্যি ভালোবাসে, তোর জন্য সবকিছু করতে রাজি। তোর জন্য কিছু করার আগে ওর ডান দিক বাদিক আগে পিছু কোনটাই দেখে না, কিছুই ভাবে না। শোনো, আমরা আগে ভাবতাম যে নিপার এই ভালোবাসাটা না অ্যাকচুয়ালি ছেলে মানুষই, বাট না, শি ইজ স্টিল স্টিকিং টু আ বিলিফ। সত্যি তোকে খুব ভালোবাসে। রুডি, তুই আমি আমরা তো একসাথেই বড় হয়েছি, আমরা হয়তো সেইভাবে কাউকে ভালোবাসতে জানি না, কিন্তু কেউ যদি আমাদের ভালোবাসে সেটা অ্যাকনলেজ তো করতে পারি, তাই না? দেখ, একটা রিকোয়েস্ট করবো, না বলিস না। যেভাবেই হোক নিপার ভালোবাসার কদরটা তোকে করতেই হবে। সে তুই পালিয়ে গিয়ে হোক, জোর করে হোক, হাত ধরে বেরিয়ে গিয়ে হোক, বিয়েটা তোমাকে করতেই হবে এসিপি রুদ্রদেব ব্যানার্জি। নো ওয়ে আউট। আর অনেস্টলি স্পিকিং, দেখ, সত্যি কথা বলতে গেলে
দাদাই তো অ্যালাউ করেইছে। ইনফ্যাক্ট এটা দাদাইরই আইডিয়া ছিল, তাই তুই নিজের কনসিয়েন্স হার্ট করছিস না, গিল্টি ফিল করারও কোনো কারণ নেই, তাই না? রুডি, আমি জানি কাকি একটু অবুঝ, she's always been like this, কিছু করার নেই। কিন্তু প্রাইম এক্সাম্পল হচ্ছে পিঙ্কি আর স্যান্ডি। প্রথমে তো কাকি পিঙ্কিকে অ্যাকসেপ্ট করছিল না, কিন্তু দেখ উইথ টাইম এখন করে নিয়েছে। কিছুই না, সময় আসুক, কাকি তোকেও অ্যাকসেপ্ট করে নেবে। আর আমি বেশি কথা বাড়াচ্ছি না, কাল সময় মতো তুই মন্দিরে পৌঁছে যাবি, দ্যাটস ইট, ওকে? মিঠে কি শুনলো এটা? কে লাভ সম্পর্কে বলছে? উঠছে বাবু। মিঠাই রানী, উচ্ছে বাবুই কিন্তু লাভের সম্পর্কে বেস্ট বলতে পারবে। দিন রাত সিনেমা দেখে তো, তাই দেখ নিজের বিয়েটাকেও কেমন ফিল্মি বানিয়ে দিল। কিন্তু দিদিয়া, আমি এভাবে বিয়ে করবো সেটা তো ভাবেইনি রে। আমি তো ভেবেছিলাম সঙ্গীত মেহেন্দি সমেত আমরা সবাই খুব নাচ গান করবো। তারপর রুদ্রদা ঘোড়ায় চড়ে আমায় বিয়ে করতে আসবে, শেরওয়ানি পরবে, আর যখন ঢুকবে না তখন নাচতে নাচতে ঢুকবে। ছোট গিন্নি, অতি কষ্টে তোমার বিয়ের ব্যবস্থা করা হয়েছে। দেখো তুমি দয়া করে এর মধ্যে ওই ব্যান্ড পার্টি নাচ গান দয়া করে জুড়ে দিও না। আমাদেরও না চাপ নেওয়ার ক্ষমতা ক্রমশ কমে যাচ্ছে। এবার যখন ওই পাত্রের কাকা সেজে বসেছিলাম না, তখন বুকের ভেতরটা এমন ধকধক 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 করছিল যে কি বলবো। বিয়ের এখনো অনেক বাকি রয়েছে, আর বিয়েতেই তো শেষ নয়। তারপর বরকনে নিয়ে বাড়ি ঢোকা, ছোট মামির সামনাসামনি হওয়া, অনেক অ্যাডভেঞ্চার বাকি আছে। এই নিপা শোন, কাল তোর বিয়ে, সন্ধে পড়তে না পড়তেই লগ্ন, দেরি করা যাবে না। হ্যাঁ, তোকে যে বাড়িতে নিয়ে এসেছি না, সেটা কিন্তু কম ঝুঁকি না। হ্যাঁ, ছোট মামি বা তোরসা যদি একবার ধরে ফেলে, আমাদের সবার গর্দান যাবে। নিপা, বিয়ের আগে আর কোনো উদ্ভট কাণ্ড করতে যাস না। হ্যাঁ দিদিয়া, ওকে এসব বলে কি লাভ হবে বলতো? ও তো নিপা, যেটা একবার মাথায় ঢুকবে সেটা তো ও করেই ছাড়বে। দেখেছো তো রাতুল, সুযোগ পেয়ে সবাই কেমন জ্ঞান দিচ্ছে আমায়। আচ্ছা, নিপা তো একবারই বিয়ে করবে বলো, আর একজনকেই করবে। এই যে পুরোহিত মশাই, অবশেষে আপনার সঙ্গে দেখা হলো। আচ্ছা শুনুন, কোথায় গেল? এই হচ্ছে কোণে। হ্যাঁ, ওর সাজগোজ শেষ হতে একটু সময় লাগলো, বুঝতে পেরেছেন? আর বর বাবাজি, এই রাতুল, রুদ্রবাবু গেলেন কোথায়? হ্যাঁ, সে তো অনেক আগেই চলে এসেছিল। কোথায় সে? আগে উনি গুন্ডা ধরতে গেছে। রুদ্রদা গুন্ডা ধরতে গেছে, মানেটা কি? মিঠাই, গোপাল শেষ মুহূর্তে সব কি টুইস্ট আনছে বলো তো? চাই না নিবা, দেখে আমি বুঝতে পারছি না। সুইচ অফ। বন্ধ? হ্যাঁ, বন্ধ? বন্ধ মানে? পুলিশ তো কাউকে কিছু জানালো না, দুম করে গুন্ডা ধরতে চলে গেল, এরকম হয় নাকি? হয়েছে মা, হয়েছে। এখানে যিনি বর হিসেবে এসেছিলেন তিনি নিজে চলে গেছেন, আর সবাইকে অপেক্ষা করতে বলেছেন। তবে লগ্ন কিন্তু আর বেশিক্ষণ নেই, এই বলে রাখলাম। হ্যাঁ, এই দেখো দেখি, কি গেরো হলো বলো তো? কিন্তু আমি
দিলাম। সেই কখন থেকে তাড়া দিচ্ছি, কখন থেকে? এত সেজে লাভ কি হলো ভগবান জানে। দিদিয়া, আমি শুধু বুঝতে পারছি না যে রুদ্রদা বিয়েটা না করে কেন চলে গেল। না না, নিশ্চয়ই কোনো এমার্জেন্সি হবে শ্রী। এই মিঠাই, মিঠাই, রুদ্রদা শেষ মুহূর্তে মত পাল্টালো না তো গো? না না নিপা দিদি, এরকম কিছু হতেই পারে না। উৎসব বুঝি কোথায় গেল বলো তো? মানে একবার গেলে আসার নামই নেয় না। গাড়ি রাখতে কি এতক্ষণ সময় লাগে নাকি বলো তো? আরে সবাই মিলে তো একটা ডিসিশন নিতে হবে নাকি? বলছি যে আমাকে দয়া করে ছেড়ে দিন, তবে দক্ষিণাটা কিন্তু দিতে হবে। চুপ একদম। এদিকে আমার বিয়ে ভেঙে যাচ্ছে আর আপনি দক্ষিণা চিন্তা করছেন? লজ্জা করে না আপনার? চুপ করে দাঁড়িয়ে থাকুন একদম এখানে। দিলীপ পাখিরা, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। পালানোর চেষ্টা করো না, নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করো। এটা তো এসিপি রুদ্রর গলা মনে হচ্ছে। না, কিছুতেই ধরা দেওয়া যাবে না। দিলীপ পাখিরাকে ধরবে এমন কেউ এখনো জন্মায়নি। দেখো দিলীপ পাখিরা, তোমাকে শেষ সুযোগ দেওয়া হচ্ছে, তাই নিজেকে পুলিশের কাছে সারেন্ডার করো। আমরা চাই না কোনো রকম কোনো ভায়োলেন্স হোক, কোনো গুলিগালা চলুক। তুমি পুলিশের কাছে সারেন্ডার করো। তোমার কিন্তু পালানোর কোনো পথ নেই, তাই নিজে ভেতর থেকে বাইরে। আমরা আরো ফোর্স আনাচ্ছি, আপনি বরং এখান থেকে গিয়ে আসল কাজটা সেরেই ফেলুন। অতক্ষণ ঘাপটি মেরে থাকবে দিলীপ? আর ফোর্স আসলে আমরা ভেতরে ঢুকে হতচ্ছাড়াকে ধরবই। আজকের দিনে স্যার এখানে আর থাকবেন না, প্লিজ যান স্যার। না তোমার সেটা হয় না। শোনো, একটা কাজ করো তো তোমার, তুমি এই গোডাউনের বাইরে আর পেছনের দিকে গার্ড করো, আমি ভেতরে যাচ্ছি। কিন্তু স্যার তমাল, আমাদের হাতে সময় খুব কম। দিলীপ পাখিরা নিজে কখন সারেন্ডার করবে সেটা ধরে বসে থাকলে তো হবে না, আমাদের কিছু করতে হবে। যাও, ব্যবস্থা করো ফাস্ট। ওকে স্যার। দিলীপ পাখিরা, আমি কিন্তু 3 গুনবো। 3 গোনার মধ্যে তুমি যদি বাইরে না আসো, পুলিশ ভেতরে যাবে। 1, 2, 3। স্যার, অল ক্লিয়ার। তোরা সবাই মিলে যা শুরু করেছিস না, আমি এই যে রাজীব, রাজীব তুমি তো সবটা জানো। জানো তো আমার মেয়ে নিপা কোথায়? আরে এদিক ওদিক কি দেখাচ্ছ? এদিকে 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 সোজা আমার দিকে তাকিয়ে বলো, উত্তর দাও, আমার মেয়ে নিপা কোথায়? আগে নিপা কোথায়? নিপা তো ওই হাওড়া ছাড়িয়ে উলুবেড়ে পেরিয়ে কদম তলায়। মাই গুডনেস, কত দূরে কেন, মানে কি করে গেল? আসলে ওই রুদ্র একটা গুন্ডা ধরতে গেছিল তো, দাঁড়ি ছাই বলেছে এর মধ্যে আবার গুন্ডা এলে কোত্থেকে? মানে মানে গুন্ডা ধরতে গেছে রুদ্র, সেখানে আমার মেয়ে কি করছে? নিপা কি করতে গেছে ওখানে? কেন কেন নিপা গেছে ওখানে? বিয়ে করছে। না মানে করেনি, হবে, বিয়ে হবে নিপার। বিয়ে? কি বলছে নিপার? মানে আমার মেয়ের বিয়ে হবে? কার সাথে বিয়ে হবে? রুদ্রদার সঙ্গে। কাকি, এটাও বুঝতে পারছো না তুমি? আরে বাবা, এরা সব প্ল্যান করে নিপাকে ভাগিয়ে নিয়ে গেছে রুদ্রদার সাথে বিয়ে দেবে বলে।
শ্রীতমা দিদি টোপরটা নিয়ে নাও না। দাও ম্যাডাম। কি হবে বলো তো? তার মানে আমি কিছু ভুল বলেছিলাম বলো তো? এইখানে এই গুদাম ঘরের মধ্যে গুন্ডা বদমাইশ এসব বক্স ব্যাটরা সবকিছু সরিয়ে আমার মেয়ের বিয়ে হলো। আমার নিপার বিয়ে নিয়ে তো আমি কত কিছু ভেবে রেখেছিলাম। এটা কি হলো? কি হলো এটা? মাগো, আমি আর কিছু ভাবতে পারছি না। আমি বলেছিলাম না সেট এভাবে বিয়েটা না দিতে। তোমার তো কোনো উপায় ছিল না। নিপার কি হতো বল রুডি? আমার কথা কেউ ভাবে নাকি এখানে দাদা ভাই? সবাই ইম্পর্টেন্ট। কুন্ডা বদমাইশ ডিউটি মা সবাই, শুধু নিপা কেউ না। এখন কি হবে না হবে সেসব ভেবে সময় নষ্ট করা যাবে না পুলিশ দাদা। আগে আমাদের বাড়ি যেতে হবে, কাকিমার অভিমান ভাঙাতে হবে। দেখো একটু সময় লাগবে, কিন্তু কাকিমার অভিমান ঠিক ভাঙবেই ভাঙবে। তুমি মাকে বুঝিয়ে বলবে তোর সাথে আমার আর রুদ্রদার বিয়েটা মেনে নেয়? তোমার কথা মা ঠিক শুনবে, বলো না, বলবে তো তুমি? ওরে ছাড়, দেখি মুখটা একবার। ও মা, আমার নিপা দিদি ভাই তো বড় হয়ে গেল। ও ঠাম্মা, নিপা দিদি যেটা বলছে সেটা তুমি করবে তো বলো? ঠাম্মি, আমার যে এত লজ্জা লাগছে না যে আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের এত সুন্দর পরিবার, শেষে আমার জন্য এভাবে মনোমালিন্য হয়ে গেল। ছি মানে ছি রুদ্র, এ তুমি কি বলছো? দেখো, তুমি নিপাকে ভালোবাসো, নিপা তোমাকে ভালোবাসে, আর তুমি যথেষ্ট যোগ্য পাত্র। তোমাদের বিয়েতে তো এমনিতে বাধার কোনো কারণ ছিল না, কিন্তু বাধা এসেছে বলেই না তোমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে। তাতে তোমার দোষটা কোথায় বলো? কি মা, ঠিক বলিনি? দোষ তো তোমার শ্বশুর মশাইয়ের। উনি তো বাড়ির কর্তা, আর উনি তো নিপা রুদ্রর সঙ্গে বিয়েতে রাজি ছিলেন। তাহলে ওদের পালাতে হলো কেন? আর কেনই বা তোমাদের পাত্রপক্ষ সেজে এসে নাটক করতে হলো? আমি ছিলাম না বলে এরকম উদ্ভট চিন্তা মাথায় এসেছে। আচ্ছা, তুমি তো ছোট বৌমাকে বলতে পারতে যে আমি বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে, ব্যাস, তাহলে মিলে যেত। এক্স্যাক্টলি ধাম্মি, দাদাই না তোমাকে ছাড়া পুরো নার্ভাস হয়ে যায়। একটা কথা বলতে পারিনি কাকির সামনে, জানো? আমি তো মানবো না।
ইনফ্যাক্ট এই জন্যই আমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে জানো। তাহলে শেষ পর্যন্ত তোমার বাসরটা কিন্তু হলো। হ্যাঁ দাদাই হলো। এনাও রুদ্র, এখান থেকে মিষ্টি নিয়ে নিপাকে খাইয়ে দাও। ओए होए रुद्रदा, क्या बात है इसी बिहारे सैंडी जी ছবি তোলো। তুলছি দাদা ভাই ওঠো দুজন দুপাশে থাকো, ফ্রেমটা বানাই। এসো চলো। এবারটা নিপা খাওয়াবে রুদ্রদাকে। হ্যাঁ পুলিশ দাদা রেডি স্টেডি হও। নিপা চামচে করে অল্প তুলিস, হ্যাঁ রুদ্রদা বলে এবার খাইয়েই যাস না জানো। তুমি হ্যাঁ করো তো। আমরাও ছবি তুলবো। সরো তোমরা সরো। আরে সর না, এবার আমরা থাকবো। এবার কিন্তু আমরা তোমার শালি হয়ে গেছি। হ্যাঁ খুব ইয়ার্কি ঠাট্টা মারবো, কিছু মনে করো না। না হা করো। এই নিপা দিদি যত্ন করে খাওয়া তো। এই স্যান্ডি ভালো করে ছবি তোল। হ্যাঁ তুলছি বাবা দিদি, আর তুলছি। এরপর একটা কাজ কর, তুই না রাজীব দাকে মিষ্টি খাও, সেটারও ছবি তুলে দেবো। তবে রে খুব দেখেছিস না, বৌদি স্যান্ডি যে আওয়াজ দিচ্ছে কিন্তু এখন। এই ছোটদা তুই বসে আগে ছবিটা তোল না। ভালো করে ছবি তোল। তুই যা, আমি তুলছি। হ্যাঁ চলো নে। কাকি, এখানে ধুমধাম করে মিষ্টি খাওয়া চলছে, ছবিও উঠছে। এটা মানোনি? এক্সকিউজ মি, ছোট বৌদি। ছোট বৌদি তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস তো? বল না, তোর কিছু হয়নি তো? ওরে খুকি, ওকে আসতে দে, ভেতরে আসতে দে। এসো এসো ছোট বৌমা, বসো। আমি জল নিয়ে আসছি। জল নিয়ে বসো। রাজ থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে কাকিকে একদম সেফলি বাড়িতে নিয়ে আসলে, মানে আমরা এত প্যানিক করছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। আপনি কাজ করুন না, ভিতরে আসুন না, বসুন। না আপনারা ওনাকে আগে দেখুন, বড় কোনো বিপদ হতে পারতো, হয়নি। ড্রাইভার যেখানে ওনাকে নিয়ে গিয়েছিলেন জায়গাটা খুব একটা ভালো নয়, মানে প্রায় চুরি ছিনতাই এই সমস্ত হয়। আমরা ড্রাইভারকে নিয়ে গেছি থানাতে ইন্টারোগেশনের জন্য। লেটসি। রাজ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো এটা। কাকিমা, নিপা দিদি কেঁদে কেঁদে ভাসাচ্ছে জানো তো। আর পুলিশ দাদা অপরাধীর মতন ঘুরে বেড়াচ্ছে কাকিমা। আচ্ছা কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করবো? আমার পুলিশ দাদা কি জামাই হিসেবে খুব খারাপ কাকিমা? দেখো, পরিবারের থাকা বা না থাকা তো আমাদের কারোর হাতে থাকে না, বলো কাকিমা? সবটাই তো গোপালের ওপর। তার চেয়েও বড় কথা মিঠাই, নিপা রুদ্রকে ভালোবাসে, এটা ছোট বৌদিকে বুঝতে হবে। আচ্ছা ছোট বৌদি, তোর কাছে নিপার পছন্দ অপছন্দটা ম্যাটার করে না? তুই কি আরম্ভ করেছিস বলতো? এইসব করতে গিয়ে তো আমরা অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, মা তো ভয়ের চোটে বিছানা নিয়েছে একেবারে। মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তুমি পিঙ্কিকে মেনে নিতে পারলে, রুদ্রদাকে মেনে নিতে পারছো না?
ছোট বৌমা, তুমি নিজেকে দোষ দিও না মা। আমি মানছি তুমি হয়তো ভাবছো নিপা দিদির বিয়ে অন্য কোনো পাত্রের সাথে হতে পারত, কিন্তু একটা কথা বলো তো, শেষ পর্যন্ত তো বিবাহিত জীবনে ভালোবাসাটাই লাগে। না হলে তো বিয়ে সুখের পায় না, তাই না? গোপাল, তুমি যে পুলিশ দাদা নিপাদিতির বিয়েটা ঠিক মতো দিয়ে দিয়েছো না, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ গোপাল। কাকিমাও সবটা মেনে নিয়েছে। গোপাল, এবার তুমি শুধু দেখো সারা জীবন যাতে নিপাদিতি আর পুলিশ দাদা খুব হ্যাপি হয়। আমরা আর কিচ্ছু চাই না গোপাল, আর কিচ্ছু চাই না। ও মা, তুমি উঠে পড়েছো? এই এদিকে এসো, এদিকে এসো, এখানে এসে দাঁড়াও। এসো এসো, থামকো বলো গোপালকে। তুমি তো নিপাদিতির বিয়ের দায়িত্বটা নিয়েছিলে। গোপাল তোমার মুখ রেখেছে না? ওকে মিঠাই রানী, থ্যাংক ইউ গোপাল মিঠাই রানীর প্রেয়ারটা শোনার জন্য। নিপা রুডির বিয়েটাও হয়ে গেল আর কাকিও সবটা মেনে নিয়েছে। থ্যাংক ইউ ফর এভরিথিং। হয়েছে মিঠাই রানী? হয়েছে। আচ্ছা বলছি, তুমি তো অফিসে যাবে তাই না? তাহলে আমি তোমার জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে আসি। আর শোনো, আমি আজকে চট করে কারখানা থেকে ঘুরে আসবো। নিপা দিদির বিদায় হওয়ার পর নিপা দিদি পুলিশ দাদার বাড়ি যাবে, তারপরে আবার দুজনে চলেও আসবে। কিন্তু ঠাম্মা বলেছে নিয়ম রক্ষার জন্য এটা করতে হবে। তাহলে আমি জামা কাপড়গুলো নিয়ে আসি। ওয়াও, কোয়াইট ইমপ্রেসিভ। নিপা নিশ্চয়ই কাঁদবে, তোমরাও কাঁদবে? মেয়েরা বিদায়ের সময় কাঁদবে না? বিদায় বলে কথা। দ্যাটস গ্রেট। নিপা নিশ্চয়ই খুব এক্সাইটেড। আর কি বলবো উচ্ছে বাবুজি, আমার সুইট ননদের বিয়ের জন্য আমাদের কত কিছু করার ছিল, কত স্বপ্ন ছিল আমাদের। ধুমধাম করে বিয়েটা দেব, কিন্তু কিছুই তো করতে পারলাম না গো আমরা। শোনো না, বিদায়তে অন্তত কিছু একটা বড় করতে হবে, মানে ধুমধাম করে বিদায়টা যদি করা যায়। শুনো মিঠাই, আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে নিপা তো সবসময় চেয়েছিল যে ওর একটা ড্রিম ওয়েডিং হোক, রাইট? ও সেজে গুজে থ্রোনে বসবে, নাচ গান হবে, রুডি শেরওয়ানি পরে আসবে। আমি ভাবছিলাম যদি সবটা ক্লাব করে আমরা একটা বড় করে রিসেপশন থ্রো করতে পারি, ব্যাপারটা খারাপ হবে না কিন্তু বল? এই হচ্ছে বাবু, তুমি তো একটা দারুণ কথা বলেছো, দারুণ প্ল্যান। নিপা দিদি এটা শুনলে না আনন্দে এক্সাইটেড হয়ে যাবে, খুব মজা পাবে। সত্যি মাঝে মাঝে তুমি এত সুইট সুইট কথা বলো না, মিঠাই নতুন করে তোমার লাভে পড়ে যায়। আই লাভ ইউ হচ্ছে বাবু। আরে বাপ রে বাপ, শুরু হয়ে গেল পাগলামি, সকাল সকাল শুরু হয়ে গেল। কেন কেন এরকম করে বলছো গো? তোমার ভালো লাগছে না? এই যে কালকে যখন তুমি গান গাইলে, লাভ সং গাইলে, আমি তো একেবারে আকাশে উঠছিলাম, পুরো ফেলাই করছিলাম আমি। তাই না? এটা সত্যি কথা বলবো মিঠাই রানী, তোমার উচ্ছে বাবু কিন্তু আকাশে উঠছিল। শুনো, আমি একটা কথা ভাবলাম, এই যে আমি আমার বোনের হ্যাপিনেসে এতটা খুশি হতে পারছি, আমার বন্ধুর ব্যাপারে ভাবতে পারছি, সময় দিতে পারছি, সবটাই একটা মানুষের জন্য, স্টুপিড মিঠাই রানীর জন্য। একটা কথা বলবো?
বাবু কিন্তু তোমাকে ছাড়া কখনো বাঁচতে পারবে না। আমি যখন চলে গেছিলাম তখন তুমি নিজেকে খুব স্ট্রং হোল্ড করে রেখেছিলে, ধরে রাখতে পেরেছিলে নিজেকে। কিন্তু উচ্চবাবু কিন্তু তোমার মতন স্ট্রং নয়, তাই নিজেকে ধরে রাখতে পারবে না। সো নেভার লিভ মি অলোন, ওকে? কখনো ছেড়ে যাব না, তোমার কাছে ফিরে আসবো। মিঠাই তার উচ্চবাবুকে ছেড়ে কখনো কোথাও যাবে না। প্রবেশ। প্রবেশ। তোমার ছেলে কি বলছে দেখো? ও তো ঠিকই বললো, ওকে আর এসবে টানিস না। ওর তো ব্যবসার বুদ্ধি নেই, শিল্পী মানুষ জানিয়ে আছে, থাক না। বাবা, আমার তো মনে হয় সিদ্ধার্থর প্রস্তাব যথেষ্ট ভালো, আমার কোনো আপত্তি নেই। ये सब आपकी शिक्षा और संस्कार के नतीजा है। मेरी पिंकी बेटी बहुत ही भाग्यशाली है जिसे आप जैसा परिवार मिला। अरे सिद्धार्थ बेटे 100 साल जी बेटे। सभी देखो ऐसे ही रहना हो, ऐसे ही रहना और परिवार के लिए हमेशा एक पैर पर खड़े रहना। अंकल, আপনি বরং পেপারস গুলো রেডি করুন, আমরা সাইন করে দেবো। গোপাল, মিঠাইকে শক্তি দাও, সাহস দাও, যাতে মিঠাই হচ্ছে বাবুর ভরসাটুকু রাখতে পারে। গোপাল, তুমি মিঠাইকে অনেক কিছু দিয়েছো, হচ্ছে বাবু সত্যি সত্যি মিঠাইকে পার্টনার ভাবে। আমি যে এত কিছু পেয়েছি না গোপাল, আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এরকম একটা দিন আসবে। থাঙ্গু থাঙ্গু গোপাল, থাঙ্গু। গোপাল, তোমার মিঠাই রানীকে বরাবর এইভাবেই রেখো উচ্চবাবুর পাশে, কখনো যেন চেঞ্জ না হয় মিঠাই রানী, কখনো না। রুদ্রদা বলেছে আজকে আমাদের দুজনকে পাত্রপক্ষের তরফ থেকে আসতে। সে ঠিকই করেছে, কারণ নকল পাত্রপক্ষ হয়তো তোমরাই এসেছিলে, তাই না? তবে তোমাদের দিম্মাতে কেন নিপা দিদির এই কোণে বিদায়ের বন্দোবস্ত করলো তা আমি বলতে পারবো না। ওঠাম্মা, আমার খুব কান্না কান্না পাচ্ছে গো। ও মা, তা বললে হবে নাকি? কোনে বিদায় তো দিতেই হবে। ঠিকই তো ঠাম্মি, আমাকে তো যেতেই হবে। বিয়ের পর মেয়েরা আর বাপের বাড়িতে থাকে নাকি? ওরে বাবা, আমার মেয়ের নাটকের কথা শোনো তোমরা। লতা, লতা কোথায় গেলে বলো তো? বাবা, এইসব হচ্ছে সিনেমার এফেক্ট, বুঝেছো? সে আর বলতে। মিঠাই, মিঠাই আমি এই তো ভুল বললাম, বলো। রানী পালিছি, তুমি ভুল বলবো কেন? কিন্তু মিঠাই, সবখানে মেয়েদের বিদায়ের সময় তো সবাই কাঁদে গো, এখানে তো তুমি যারা আর কেউই কাঁদছে না গো।
আমি তো পাত্রপক্ষ, কাঁদবো কেন? আমিও তাই। নিপা দিদি, আমার কিন্তু খুব কান্না কান্না পাচ্ছে। নিপা দিদি, আমারও খুব কান্না পাচ্ছে। কিন্তু এরকম রাজপুত্রের মতো নাচ জামাই আমাদের আসা যাওয়া লেগেই থাকবে, তাই একটু। কি বলছো গো? আজকে তো বিদায়, আজকে আমরা একটু কাটবো না? মিঠাই, তুমি তোমার ননদকে জিজ্ঞেস করো না, মানে এই সিচুয়েশন অনুযায়ী কোনো গান টান ঠিক করে রেখেছে কিনা, সেটা বাজাতে হবে তো। তোমরা সবাই হাসছো, আর আমার কিন্তু সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি তো এই ফ্যামিলি মেম্বার রইলাম না বলো, আমি তো শ্রীমা মোদক থেকে শ্রীমা ব্যানার্জি হয়ে গেলাম। দীপা, আমি একটা কথা বলি, তুমি তোমার সারনেমটা চেঞ্জ না করলেও পারো, আমার তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ঠাম্মি, ঠাম্মি তুমি কি বলছো বলো তো, এরকম হয় নাকি? আমি তো মিঠাইয়ের মতো ভালো বউ হতে চাই। মিঠাই, ও মিঠাই, তুমি তো মিঠাই মোদকই সই করো, তাই তো? হ্যাঁ নিপা দিদি, আমি মিঠাই মোদকই সই করি, এটাই তো আমার আসল পরিচয়। ওরে বাপ রে বাপ রে বাপ, কি ভাগ্যিস এখানে সিদ্ধানন্দ উপস্থিত নেই, নইলে এই ফিল্মি ডায়লগ আর ফিল্মি হাব ভাব দেখে সে নিশ্চয়ই মুচ্ছ যেত। বাবারে বাবা, এখানে সবাই এখনো দাঁড়িয়ে রয়েছে, মা ওদের বসান নিয়ে আশীর্বাদ করতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আমার নাতনির কথার বহরের ঠেলায় আমি তো সব ভুলে গেছি। চলো চলো, ওদের আশীর্বাদে বসে যাবে। এই মিঠাই, যা যা যা, গিয়ে মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। এসো বাবা রুদ্র, এসো বসো। এই নিপা আর ওরে মিঠাই, শুভক্ষণ পেরিয়ে যাবে, তাড়াতাড়ি আয়। মিঠাই থামা, মিঠাই হুড়ুর কামিং। 60 মিনিট, 60 মিনিট। সুইট চেয়ার। দাদু শুরু করি। কাল তো নিপা দিদির রিসেপশন, কাল কি করে? অ্যাকচুয়ালি উনি বলছিলেন 2-3 ঘন্টারই ব্যাপার, আমরা যদি একটু সময় করে গিয়ে সাইনটা করে আসতে পারি। আর সত্যি কথা বলতে এখানে তো সবাই আছে, অসুবিধা খুব একটা হবে না। অ্যাকচুয়ালি আগরওয়াল আঙ্কেল তো পাক্কা বিজনেসম্যান, তাই না? উনি হয়তো ভাবছেন যে আমি মদ পাল্টে ফেলবো, কারণ ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখতে যাই তাহলে আমাদের লসই লস, প্রফিট তো কোথাও নেই। আর অন্য কোনো কারণ নেই তো? আচ্ছা, অমি আগরওয়াল এই বিষয়ে জানে কিছু? অমি আগরওয়াল এই বিষয়ে কিছু জানে কি জানে না সেটা আমি কোত্থেকে জানবো বলো তো? এই যে মিঠাই রানী, কই আমার কফিটা কোথায়? হ্যাঁ, বৌমা তো দেখছি কাজকর্মে একদম ফাঁকি দিচ্ছে আজকাল। হ্যাঁ, বর এসে গেছে অথচ এখনো 1 কাপ কফিও পেলো না। এবারে কিন্তু আমার শাশুড়ি মাকে কমপ্লেন করতে হবে, আমি রিপোর্ট করে দেবো, সিরিয়াসলি বলছি। ভাইয়া কফি। না দাদা ভাইয়ের ঘরে নক না করে ঢোকাই যাবে না। আরে আরে উচ্চ বাবুজি, হ্যাঁ তোমার বয়সটা কি বাড়ছে নাকি কমছে দিন দিন বলো তো? এক্ষুনি দেখো পড়ে যেত, তখন কি হতো? সব তো ভেঙে পড়তো, আর দোষটা কার হতো? মিঠাইয়ের হতো। এই নিপা দিদি, এদিকে এসো, এদিকে এসো, ব্যাপারটা কিন্তু নোটিশ করো, হ্যাঁ ভালো করে নোটিশ করো। এই যে পুলিশ দাদা এখন এরকম কাঠখোট্টা, উচ্চ বাবুজি তো আগে এরকমই ছিল, ছিল কিনা বলো? ছিল। এখন যেরকম অবস্থা হয়েছে উচ্চ বাবুজি, সেরকম অবস্থা পুলিশ দাদারা হবে। হ্যাঁ, সেই বিষয়ে আমি 100% নিশ্চিত। কেন বলো তো? কারণ রুদ্রদাও তো আমার মতনই একজন পাগলের পাল্লাই পড়েছে, তাই না? রুদ্রদা কফি। দেখেছো তো রুদ্রদা, তোমার বউ কিন্তু খুব লক্ষ্মী মেয়ে, কি সুন্দর বর্গে কফি এনে দেয়। আমি না আস্তে আস্তে মিঠাইয়ের থেকে সব শিখে নেব, তারপর তোমারও দাদা ভাইয়ের মতো বলতে ইচ্ছে করবে, আই লাভ ইউ নিপা। বুঝেছি, রোজ এই কাণ্ডই হবে। সত্যি বিয়ের পরে জীবনটাই পাল্টে যায়। আচ্ছা, এটাও তুই বলবি? শ্রী, আমি বলছি আমরা তো ওরই ড্রিম ওয়েডিংটা প্ল্যান করছি, তাই না? তো ওই বলুক। এই তুই বল 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 বল। থ্যাংক ইউ দাদা ভাই,
আচ্ছা, আমার তো সঙ্গীতটা হয়নি, তাই আমি ভেবেছি কাল তোমরা সবাই পারফর্ম করবে। দাদা ভাই শোন না, বলছি কাল কিন্তু তুমিও নাচবে। হ্যাঁ, তুমি আর মিঠাই একসঙ্গে। এটা আমার আবদার, প্লিজ। আর তার সাথে দিদিয়া জিজু, শ্রী, রাতুল, পিঙ্কি জি আর ছোটদা সবাই পারফর্ম করবে, কিন্তু গান আমি সিলেক্ট করব। দাদা ভাই রাজি তো? এবার রাজি তো? রাজি না হয় আর কোনো উপায় আছে? আমি আমার কিউট লিটল সিস্টারের বিয়েতে নাচবো না তো আর কোথায় নাচবো, তাই না? সবাই বলো জয় গোপাল, জয় গোপাল। বাট ব্ল্যাক এন্ড স্ট্রং। আসো না, বুঝলাম একটা রিকোয়েস্ট ছিল। আমি জানি তোমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে, কিন্তু প্লিজ মেনে নিও। রিকোয়েস্ট? উৎসবাবু রিকোয়েস্টিং মিঠাই রানী? উৎসবাবু মিঠাই রানীকে রিকোয়েস্ট করছে? ফরম হয়ন কখন থেকে? উৎসবাবু তো সবসময় মিঠাইকে অর্ডার করতো। যাকে বলো বলো বলো, টেল। অ্যাকচুয়ালি মিঠাই, আমি আজ ওই 2-3 ঘন্টার জন্য আগরওয়াল আঙ্কেলের ওখানে যেতাম, বা ওই জাস্ট 11টা 11:30 নাগাদ ওই ডিলের পেপারস গুলো সাইন করতে। আমি চাইছিলাম তুমি আমার সাথে চলো। সোহিয়া, তা তুমি যাও না আজ। কিন্তু মিঠাই প্লিজ, এখন আমি জানি তুমি 10 রকমের এক্সকিউজ দেবে, আমি কিন্তু আগে থেকেই তোমাকে বলে রেখেছিলাম এটা। এখন কোনো এক্সকিউজ দেওয়া চলবে না, কিন্তু তুমি আমার সাথে যাবে, দ্যাটস ইট। উৎসবাবু আজ অনেক কিছু আছে, তুমি বুঝতে পারছো না। এই যে বাবা। হ্যাঁ, দেখি দে। হ্যাঁ রে মিঠাই, তোর বর আজকের দিনে ডিল সাইন করতে যাচ্ছে যে, মানে কারণটা কি? এত তাড়া কেন? জানি না বাবা, আগরওয়াল কাকাবাবুই তাড়া দিচ্ছেন। সেটাই তো জানতে চাইছি, কেন? কিছু তোর কাছে কোনো খবর আছে? তোর বরের যা মাথা গরম, দুম করে কি যে ডিল দিয়ে বসবে কে জানে। হ্যাঁ বাবা, আসলে আপনার ছেলে কাকাবাবুকে সাহায্য করবে ভেবেছে, তাই আর সেভাবে। না, সে তো ঠিক আছে, কিন্তু কি বলতো, এই অমি আগরওয়ালকে না আমি একদম